ভালো বুঝতে পারবেন। এই যে দেখতে পারতেছেন, এই জায়গায় দেখতে পারতেছেন বিভিন্ন জায়গায় আমরা পজিটিভ দিয়ে এবং পলিথিন দিয়ে টেপ করে নিছি, মানে চা পাতির মতো পুরো ময়লা ভিতরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইকার্স, এই এফজেড ফেজার বাইকটি আমরা মাস্টার সার্ভিস করতেছি। তা দেখতে পারতেছেন অলরেডি বেশ কিছু অংশ আমাদের বাইকটা কিন্তু খোলা হয়ে গেছে। তা এই জায়গায় দেখতে পারতেছেন বিভিন্ন জায়গায় আমরা পজিটিভ দিয়ে এবং পলিথিন দিয়ে টেপ করে নিছি। এইভাবে আমরা পুরো বাইকটা ওয়াশ করে নেব। তা এই চেন স্পকেটটা যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, পুরোটা ওয়াশ করতে হবে। তা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ময়লার পড়ে রয়েছে। তাই এরকম যদি ময়লা থাকে বাইকের কিন্তু আপনাদের স্মুথ রাইডিং আমরা পাবো না। এই জন্য চেনটা বিশেষ করে খুবই যত্ন নেবেন। বাইকটা যদি আপনারা ভালো রাইডিং পাইতে চান কিংবা ভালোভাবে স্মুথ ভাবে রাইড করতে চান, এই জন্য চেনের প্রতি যত্নশীল হবেন, কারণ চেন কিন্তু এটা ওরিং চেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমাদের বাইকের ট্যাঙ্কিটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তা ট্যাঙ্কির যে ফিল্টার আছে, ফিল্টারের ভিতর কি পরিমাণে ময়লা একটু দেখুন। পুরা মনে করেন যে এর ভিতরে যে কি পরিমাণে ময়লা যা বলার মতো না। এই যে এই যে দেখুন পুরা মানে চা পাতির মতো পুরো ময়লা ভিতরে, এরকম অবস্থা। এই যে এটা যদি আমরা একটু র্যাম্পের উপর ঢালি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এত পরিমাণে ময়লা। তাই ময়লাগুলো আপনার যে জং আর কি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো জং আর কি ট্যাঙ্কির। এই যে এই জন্য বাইকটা হচ্ছে ভার চলতেছিল, বাইকটা স্মুথ চলতেছিল না। বাইকার থ্রোল বডিটা দেখুন কি পরিমাণে ময়লা ভিতরে, মানে পুরো আলকাতরার মতো অন্ধকার হয়ে গেছে। তা এই যে দেখুন, এই যে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের তেলের গাদ আর কি। তা এত পরিমাণে ময়লা যা বলার মতো না। এই যে দেখুন আপনার আপনার এই যে দেখেন আপনার পুরো অন্ধকার হয়ে গেছে আপনার পুরো। তা এইভাবে যদি আপনার মনে করেন বাইকটা রাইড করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনার ফুয়েল কস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। প্লাস আপনার হচ্ছে আমাদের মাইলেজটা ভালো পাবো না, প্লাস হচ্ছে বাইকটা ভার চলবে, স্মুথ রাইডিং যেটা এটা তো পাবোই না। তা বাইকার ভাই বোনেরা তার বাইকের প্রতি যত্নশীল হবেন, সঠিক সময়ে সঠিকভাবে মাস্টার সার্ভিসটা করার চেষ্টা করবেন। বর্তমানে আমাদের বাংলাদেশের এমনিতেও ফুয়েল ব্যবস্থাপনা খুবই বাজে একটি অবস্থা, আর বর্তমানে তো তেলের ক্রাইসিস চলতেছে, এর ভিতরে তো আরো সমস্যা। এখন বাধ্য হয়ে যে জায়গা থেকে মন যায় সে জায়গা থেকে আমাদের তেল কিন্তু বাধ্য হয়ে নিতে হচ্ছে। এখন কিছু করার নেই, সে জায়গা থেকে আপনাদের কন্টিনিউ সার্ভিসটা আপনারা ঠিক রাখবেন, তাহলে কি হবে আমাদের বাইকটা কিন্তু ভালো থাকবে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।